আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সত্যিকার অর্থে ভয় পান কিনা, এগুলো বোঝা যায় কখন? ভয় এটা মুখের ইস্যু নয়, যে মুখ দিয়ে আমি উচ্চারণ করলাম এবং ভয় পেলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। ভয় আপনি কি সত্যিকার অর্থে আল্লাহকে পান কিনা, তার অনেকগুলো প্যারামিটার আছে। আমি সাধারণত আপনাদেরকে বলি, এখানে বলেছি, অন্য জায়গাও বলি, যে আপনি যখন একাকী তখন আপনি কি করেন, এটা হলো আল্লাহকে ভয় পাওয়া। পাবলিকলি কি করছেন, দ্যাট ইজ নট দ্য ইস্যু। আপনি যখন একাকী তখন আপনি কি করছেন, সেটা হচ্ছে আল্লাহকে ভয় পাওয়া। আপনি যখন সোশ্যাল মিডিয়ার সামনে আছেন তখন আপনি কি করেন, সেটা হলো আল্লাহকে ভয় পাওয়া। যখন আপনি মহিলাদের সামনে থাকেন বা মহিলাদের পাশে দিয়ে যান তখন আপনি কিভাবে তাকান, এরকম নাকি মানুষের সামনে একটু চোখটা ইয়ে করে রাখলেন, আর যখন মানুষের পরে তখন আপনার কি একটু আর চোখে তাকান যে কারে যেন দেখলাম, ওইটা কি ঘটনা? আপনি যখন কোন একজন নারীর সামনে দিয়ে গেলেন, তার চেহারা দেখার পরে কিছুক্ষণ পরেও তার চেহারাটা আবার আপনার চোখে ভাইসা উঠে কিনা, এইটা হলো তাকওয়া। রিয়েল ভয় হলো ওইটা, যে এরপরেও কি যেন দেখলাম, আর একটু মনে করার চেষ্টা করি, আর একটু মনে করার চেষ্টা করি, এগুলো হলো তাকওয়া। ফেসবুকে কতক্ষণ পর নিজের বউ আর মেয়ের ছবি পোস্ট দেয়া, এটা তাকওয়া নয়, এটা আল্লাহর ভয় নয়। বহু লোকের দেখেছি বউয়ের পোস্ট দেয়া, তারপরে কি খাইতেছি এখন, মজা করছে, এই করছে, সেই করছে ইত্যাদিও তারা পাবলিশ করে। ওরা মুসলমান কি হবে, এটা নিয়েও আমার অনেক সময় সন্দেহ থাকে, যে এরা কি জাতীয় মুসলমান, এরা কি জাতীয় মুসলমান যে তারা এগুলো করে করে বেড়াচ্ছে। আবার বহু যুবকরা তো অমকের সাথে এবার আড্ডায় তিনি ফেসবুক লাইভ দিচ্ছেন। কিছুদিন আগে তো আপনারা দেখেছেন কয়েকটা ইয়াং ছেলে একটা অপরাধ করার পর আবার ফেসবুকে এসে লাইভ দিচ্ছে যে আমরা এই অপরাধ করেছি। সমাজের অধপতন কোন লেভেলে গেলে এতটুকু হতে পারে, রশি টেনে যদি আপনারা না ধরেন তাহলে 10 বছর পরে এই বাংলাদেশের আপনারা চিনবেন না। আমি তো গত 10 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে বহু কিছু মিল পাই না। অতএব আপনি আর এটাকে খুঁজে পাবেন না এই দেশকে। সেজন্য আপনাকে রশি অবশ্যই অবশ্যই আপনাকে ইয়ে করে ধরতে হবে। আপনি যখন খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আপনি যখন খান তখন আপনি কি খাচ্ছেন জিজ্ঞেস করেন কিনা? ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প জানেন তো আপনারা? এমন হয়েছে কোন একটা খাবার খেয়েছেন, সন্দেহ তৈরি হয়েছে, গলায় আঙ্গুল দিয়ে কি করলেন, বমি করে ফেলে দেন নাই খাবার, আর আপনি তো খাওয়ার পরে এরপরে বলেন আলহামদুলিল্লাহ। খাইছে কি? হারাম। খাওয়ার পরে কি বলে? আলহামদুলিল্লাহ। খাইছে কিন্তু হারাম। তো এই তো আমাদের অবস্থা। ব্যাংকের সুদ নিয়ে ডিবেট করে লোকেরা যে এটা হালাল না হারাম, এটা নিয়ে ডিবেট করে হালাল বানাতে চায়। ইদানিং আমরা ফতোয়া শপিং করি। আপনারা জানেন কিনা ফতোয়া শপিং? এটা নতুন টার্ম, এই টার্মগুলো মুখস্থ করে রাখবেন। ফতোয়া শপিং মানে কি জানেন? যেমন আপনি বাজারে যখন যান, শপিং যখন করেন তখন কি করেন? যেটা ভালো এটা খুঁজে নেন, আপনার যেটা লাগবে ওইটাই তো খুঁজে নেন নাকি? আপনার এটা লাগবে এটা খুঁজেন, ওইটা লাগবে ওইটা খুঁজেন, যেটা আপনার লাগবে না ওইটা আপনি রেখে দেন। অনেক লোক ফতোয়া শপিং করে, অমুকের প্রশ্ন করে, শেখ এই সমস্যার সমাধান কি? বলে এইটা না, ওই রকম হতে পারে না, ওই রকম হতে পারে না, 10 মিনিট পর্যন্ত পেছাবে ওর পক্ষে কি রায় নেওয়ার জন্য। এখন আমাদের কাছ থেকে উনি রায় পায় না, এবার আরেকজনের ফোন করে এইটার ফতোয়া কি হতে পারে। 30 জনের ফোন করার পরে যদি কারো ফতোয়া তার পক্ষে যায় তাহলে ওইটা কি এবার ব্যবহার করে। বুঝেন না এরকম? এটা কি দিস কল ফতোয়া শপিং। আমি একবার এক বিশাল বড় লোক, 1000 কোটি টাকার মালিক, ব্যবসা করেন হচ্ছে ম্যান পাওয়ারের বিজনেস, মহিলাদেরকে বিদেশে পাঠান। তো আমি একবার তাদের বললাম যে আপনি তো এগুলো যে করেন এগুলো তো হারাম, মহিলাদেরকে এইভাবে বিদেশে পাঠানো, ব্যাগে আপনি মুহররম ছাড়া তো তারা বিদেশে সফর করা নিষিদ্ধ, হারাম তাদের জন্যে। আবার আপনি পাঠাইতেছেন অন্যদের কাজের লোক হিসাবে, ওই কার কাছে যাচ্ছে, কোথায় থাকবে, কি হবে না হবে ইত্যাদি কোনো কিছু মেনে করতে, আপনাদের ব্যবসায় হারাম। বলে না না, আমি একজন মুফতির কাছ থেকে ফতোয়া নিয়েছি এটা হালাল। তাই বলে মুফতিকে মুফতি হচ্ছে, আমি গ্রামে একটা মাদ্রাসা করছি, তো ওই মাদ্রাসার হুজুর মুফতি। আচ্ছা, ওই মাদ্রাসার হুজুর জীবনে ওনার বিপক্ষে রায় দেবে? কেয়ামত হইলে তো দেবে না, কারণ এই তো চাকরি যায় যদি রায় দেয়। ও তো ফতোয়া দেবেই কি, আপনি যা বলছেন আল্লাহ, আপনি যে কাজ, আপনি তো জান্নাত ফরজ আপনার জন্য, এ তো এরকম ফতোয়া দেবে। ফতোয়া শপিং করবেন না। যা কিছু হারাম সরাসরি সেটা প্রত্যাখ্যান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াবাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, এর হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে যা কিছু সন্দেহজনক, ওই সন্দেহজনক জিনিসকে যে প্রত্যাখ্যান করবে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি, তাইলে সে কি করলো? তার সম্মান এবং দিনকে বাঁচালো, রক্ষা করলো। আর নাহলে কিন্তু সম্মান এবং দিন শেষ। কারণ ও কখন যে এখানে পড়ে যাবে ও জানে না, কখন যে তার পতন হবে। সেই জন্যে আপনি যখন খাচ্ছেন এটা হালাল কি হারাম সেটি আপনি খেয়াল করুন। হারাম খাওয়াবেন সন্তানদেরকে, ওই সন্তানরা দিনদার হবে, আল্লাহ ওয়ালা হবে কখনোই না। ওই সন্তানরা আপনার বাধ্য হবে কখনোই না। ওই সন্তানরা
আপনার জন্য দোয়া করবে তা কখনোই না, কারণ ও তো হারাম দিয়ে ওর তৈরি হয়েছে। ও আপনার বিরুদ্ধে বরং অভিযোগ করবে কিয়ামতের দিন, আপনার বিপক্ষে দাঁড়াবে। এই জন্য প্রিয় ভাইরা, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভয় পান কিনা, এটা অতীতের গুনাহগুলো আপনাকে কাঁদায় কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আল্লাহকে ভয় পান কিনা, আপনি হ্যাভ ইউ এভার থট অফ ইউর প্রিভিয়াস সিনস, আপনি কি আপনার অতীতের গুনাহ সম্পর্কে চিন্তা করেছেন, কেঁদেছেন তার জন্য, আল্লাহ ওই গুনাহ করেছি তুমি কি মাফ করে দিয়েছো, তুমি কি মাফ করে দিয়েছো, হাউ ক্যান আই নো দ্যাট ইউ হ্যাভ ফরগিভেন মি, আমি কিভাবে জানবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। এইভাবে একটা অনুভূতি তৈরি করা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ভয়ে আপনার কান্না আসে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাঁদেননি? আল্লাহ রাসূল কাঁদেননি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনারা রিপোর্ট করেননি যে তিনি সেজদা দিয়েছেন, তার দাড়ি এবং সেজদার জায়গাগুলো আমরা দেখেছি একেবারে তার চোখের পানিতে এগুলো ভিজে গিয়েছে, আমরা এটা দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আল্লাহকে ভয় পান কিনা, এর অর্থ হচ্ছে আপনি কি ঈমানের উপর মারা যাবেন কিনা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং এই জন্য আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন কিনা। আপনি কি কিয়ামতের কথা মনে করেন কিনা, আপনি কি মৃত্যুর কথা মনে পড়েন কিনা। আমরা এখানে মৃত্যুর উপর একটা খুতবা ছিল, আপনারা এটা আলামিনের পেজে এখনো আছে, খুতবাটা একটু শুনে নেবেন যারা শুনেননি। মৃত্যুর উপর আমাদের গত মাসের যে খুতবাটি, এই খুতবাটা আপনারা ভালো করে শুনে নেবেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মৃত্যুর উপর, যে আমাদের মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি। মৃত্যুর কথা কি কোনোদিন স্মরণ করছি আমরা? যুবকদেরকে তো মৃত্যুর কথা বলাই যায় না, কি এসে মারা, আবার মৃত্যু মানে এটা আবার কি, এটা খায় না মাথায় দেয়, ও তো মৃত্যু বুঝেই না, মৃত্যু কি এটা সে চেনেই না, মৃত্যুর কথা কোনোদিন আলোচনাও করা যায় না। এগুলো তো আমাদের দেশে মৃত্যুর কথা আলোচনাটা করা কি, এটা নেগেটিভ, এটা অশুভ। আমাদের দেশে মৃত্যুর কথা আলোচনা করা অশুভ। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি আলেমদেরকে নিয়ে মৃত্যুর কথা আলোচনা করে এরপরে সবাই মিলে কান্না করতেন। মৃত্যু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করতেন। লোকেরা বলতেন তাকে, আপনাকে তো অন্য কোনো কারণে এত কান্না করতে দেখিনি, কবর দেখে যত কান্না করেন। তিনি বলতেন, হাযা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, এটাই তো প্রথম ধাপ, এখান থেকেই তো শুরু হবে আমার কিয়ামত, আমার আখিরাত, এখান থেকেই তো শুরু। এখানে যদি মুক্তি না পাই তাহলে কি হবে? অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিয়ে করেছেন। পৃথিবীতে একজন মাত্র মানুষ যিনি একজন নবীর 2জন মেয়েকে বিয়ে করেছেন, একজন মাত্র মানুষ। কি সৌভাগ্য, ঈর্ষা লাগে, কি সৌভাগ্য। একজন মাত্র ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমার যদি 10টা মেয়ে থাকতো আমি ওসমানের কাছে 10টা মেয়েরই বিয়ে দিতাম। কেমন মানুষ! আমার 10টা মেয়ে থাকলে আমি প্রয়োজনে ওর কাছে 10টা মেয়ে বিয়ে দিতাম। এই সকল লোকেরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, রাসূলের 2 কন্যা যারা জান্নাতি, এরা পর্যন্ত কবর দেখলে তারা কাঁদে। কিন্তু আমরা তো কবরের কথা আলোচনাই করি না ভাইরা। এটা আমাদের সত্যিকার অর্থে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাই কিনা সেটি হচ্ছে বিষয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া, এটা মুসলিম স্কলাররা সালফে সালিহিন তাদের একটা বক্তব্য ছিল, লাইসাল খায়ফু আল্লাযী ইয়াবকি ওয়া ইয়ামসাহু আইনাইহি, ওই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পায় বলা যাবে না যে কাঁদে আর চোখকে মুছে। নো, ইন্নামাল খায়ফুল্লাযী ইয়াতরুকু আল মাআসি, মূলত সেই আল্লাহকে ভয় পায় যে অপরাধ থেকে দূরে থাকে, যে অপরাধ থেকে কি থাকে, দূরে থাকে, অপরাধ থেকে বিরত থাকে। কোনটা অপরাধ কোনটা পাপ এটা সে বুঝে ওইখান থেকে সে বিরত থাকে। ওই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভয় পান কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি চিন্তা করেন কিনা, আল্লাহকে নিয়ে ভাবেন কিনা। অধিকাংশ লোকে আল্লাহকে চেনে না। বাংলাদেশের মানুষের একটাই কাম, এটা হলো কি, ফেকা নিয়ে আলোচনা করা, আর কিচ্ছু না। বাংলাদেশে এত মুফতি জন্ম হয়, আমি পৃথিবীতে এরকম কোনো মুফতি দেখি নাই। এখানে মনে হয় মুফতির বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে, এবং বিশ্বাস করেন বহু লোক তার নামে আগে মুফতি লাগাইছে। আমি জানি উনি যদি একটা ফতোয়া দেয় ওইটাই দেবে ভুল, যদি একটাও দেয়। জীবনে কোনোদিন কোনো ফতোয়ার গন্ত পড়ে না, কিন্তু নাম লাগাইছে কি, তারা গেছে মুফতি। এটা বিশাল বড় একটা ফ্যাক্টরি, এবং সারা পৃথিবীতে যদি মুফতি বাংলাদেশ থেকে সাপ্লাই দেওয়া হয় তাইলেও মুফতি শেষ হবে না বাংলাদেশ থেকে, এত পরিমাণ মুফতি। সৌদি আরবে ফতোয়া দেন হচ্ছে সবচেয়ে বড় বড় স্কলাররা, সবচেয়ে বড় বড়, মানে হাইআতু কিবারিল উলামা বলা হয়, হাইআতু কিবারিল উলামা, দ্য কাউন্সিল অফ দ্য বিগেস্ট স্কলার্স, দ্য গ্রেটেস্ট স্কলার্স, সবচেয়ে বড় বড় সিনিয়র স্কলার্স, তাদের হচ্ছে কাউন্সিল, তারা দেন ফতোয়া। আর আমাদের দেশে ফতোয়া তো যে সেই দেয়। বাংলাদেশের সব লোক ফতোয়াবাজ,
সব লোক। আমি অনেক সময় দেখেছি রিক্সা যখন উঠি তখন উনি আমাদেরকে ফতোয়া দেওয়া শুরু করে দেন, এবং যেই পরিমাণ ওয়াজ আমাদেরকে শোনায় তখন আমি মনে হয় যে ঠিক আছে ওনার ছাত্র কয়েকদিন ওই, এত পরিমাণ ওয়াজ করে এবং এত পরিমাণ ফতোয়া দেয়। তো এটা ফতোয়াবাজ লোকদের কাজ এটা। কিন্তু আল্লাহ সম্পর্কে কোনো আলোচনা নাই। কোনো আলোচনা আছে আল্লাহ সম্পর্কে? কেন জানেন না? কেন নাই জানেন? আমি জানি, কারণ আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না। আল্লাহ সম্পর্কে আপনি 5 মিনিট কথা বলতে দেন, আমি অধিকাংশ লোকের জানি তারা 5 মিনিটস কথা বলতে পারবেন আল্লাহ সম্পর্কে, 5 মিনিটস। কারণ আমি তো যেহেতু ঘরানার লোক, আমি জানি। এই জন্যে এইটা বেশি করতে হবে আমাদেরকে, আল্লাহ সম্পর্কে কথা বলতে হবে, আল্লাহকে জানাতে হবে, তাওহীদের ইস্যুগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে, সেগুলো আমাদেরকে আলোচনা নিয়ে আসতে হবে।